সাতক্ষীরা সদর। এবং এই জায়গায় একটি টাকা দিয়েছে চাকরির জন্য রোমানা খাতুন এবং উত্তম সাহেবকে টাকাটি দিয়েছে এবং উত্তমের বাড়িও সাতক্ষীরায়। এবং এই টাকাটি দিয়ে তারা চাকরিও পায়নি, এখন ধারে ধারে ঘুরতেছে, টাকাও পাচ্ছে না। টাকা চাইতে গেলে তাদেরকে মারধর করতে আসতেছে এবং তারা আমলিকির পাওয়ার দেখাতো ওই সময়। এবং তার ভাই হচ্ছে একজন আমলিকির নেতা এবং উত্তমের বড় ভাই তাকে বারবার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে চড় চাপ্পল দিয়ে বের করে দিয়েছে। এবং রোমানা খাতুমের শ্বশুরও গিয়েছিল ওখানে, রওশন গাজীকেও কয়েকবার মারধর করেছে এবং ভয়ভীতি দেখাইছে এবং হুমকি দিয়েছে। এবং রোমানা খাতুন, আপনার স্বামী কোথায় এখন? আমার স্বামী এখন ঢাকায় আছে। ঢাকা আছে কেন? পালিয়ে আছে, দিনাদায়ী হয়ে গেছে, টাকা দিতে পারছে না সেই জন্য। আপনারা যে এত টাকা কিভাবে দিলেন? আপনাদের তো ঘর দরজা ভালো না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, সমিতির টাকা উঠাই দিছি, এগুলো বিক্রি করে দিছে। হ্যাঁ, এগুলো বিক্রি করে টাকা এনে দিছি। এখন কি আপনারা দেনায় পড়ে গিয়েছেন? হ্যাঁ, দিনাই পড়ে গেছে। তাই? জি। তা রওশন গাজী, আপনি এখন তো বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, আপনি এটা নিয়ে খুবই টেনশনে আছি। তা আপনি এখন দেনাদায় বৌমার মা আসতেছে, আমার মেয়ের স্বামীরা আসতেছে, যাদের কাছে টাকা ধার করেছেন তারা এখন আপনাকে চাপ সৃষ্টি করতেছে। এই জন্য আপনার ছেলে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে গিয়েছে। ঢাকায় গেছে, যে দেনাদায় জ্বালাই ঢাকায় আছে। হ্যাঁ, ঢাকায় আছে। এই সাইডে কে? আপনার মেয়ে? আর একটু বলি, আপনার ভাই কি ঢাকায় পালিয়ে গিয়েছে? তাই? আপনার স্বামীও তো আপনাকে চাপ সৃষ্টি করতেছে, আপনিও আপনার স্বামীর কাছে টাকা এনে দিচ্ছেন বাইরে দিচ্ছেন। তাই CNN বাংলা টিভি, সাথে আছি আমি মল্লিক নাসির। আমি এই মুহূর্তে আছি মুকুন্দপুর, সাতক্ষীরে, বাংলাদেশ। খুদা হাফেজ।